আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। হে রাসূল, ওই সময়ের বর্ণনা শোনেন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীর জমিনে খলিফা নির্বাচিত করব, আমি পৃথিবীর জমিনে প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে তারা অশান্তি বিস্তার করবে, খুন খারাপি করবে, অথচ আমরা আপনার তাসবিহ হামদ পবিত্রতার ঘোষণায় সার্বক্ষণিক নিয়োজিত। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। রব্বে করিম, আপনি যাদেরকে প্রতিনিধি হিসাবে দুনিয়ার জমিনে বানাতে চাচ্ছেন তারা জমিনে ফাসাদ করবে, তারা জমিনে অনাচার করবে, অত্যাচার করবে। প্রভু গো, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা ফেরেশতারা তো এমন সার্বক্ষণিক আপনার প্রশংসায় নিয়োজিত। বন্ধুরা আমার, ফেরেশতাদের এই জবাবে, এই কথার প্রতি উত্তরে আপনার আমার রব, আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা জবাব দিলেন, ও ফেরেশতারা শোনো, শুনে নাও, তোমরা যে যুক্তি দিয়েছো, তোমরা যে আপত্তি করেছো, তোমাদের জবাবে আমি আল্লাহ বলে দিলাম, আমি এমন সব বিষয়ে জানি যা তোমরা জানো না, তোমরা ধারণাও করতে পারো না। আপনার আমার সৃষ্টির ব্যাপারে ফেরেশতারা আপত্তি করার পর আমার আল্লাহ তাআলার এত সুন্দর জবাবের মাধ্যমে এটা প্রমাণ হয় আপনার আমার রব কত মহব্বত নিয়ে আপনাকে আমাকে বানাইছেন, কত ভালোবাসা থাকলে পরে আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কত মহব্বত থাকলে পরে এত সুন্দর জবাব দিয়েছেন আমার আল্লাহ। তারপরেও ফেরেশতাদের সামনে আপনার আমার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা আপনার আমার শ্রেষ্ঠত্বকে
প্রমাণ করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সব কিছুর নাম শিক্ষা দিলেন এবং আল্লাহ তাআলা বললেন ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সমস্ত নাম আদম পয়গম্বরকে শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদের সামনে পেশ করলেন। ও ফেরেশতারা, তোমরা যদি নিজেদের আপত্তির ব্যাপারে তোমরা যদি পাকাপোক্ত হয়ে থাকো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তবে আমি তোমাদের সামনে আমি সব নাম রেখে দিলাম। আদম পয়গম্বরকে যেগুলো শিক্ষা দিলাম, তোমরা পারলে সমস্ত জিনিসের নাম আমাকে শোনায়া দাও। দুনিয়ার জমিনে ফেরেশতারা তো আগমন করে নাই, কি কি সৃষ্টি করবেন আমার আল্লাহ। মানবীয় গুণের ভিতরে কি কি আছে? মানুষের ভিতরে আছে রাগ, মানুষের ভিতরে আছে হিংসা, মানুষের ভিতরে আছে ক্রোধ, মানুষের ভিতরে যত কিছু মানবীয় গুণ রয়েছে, এই সব কিছুর ব্যাপারে ফেরেশতারা তো একেবারেই অজ্ঞান, কিছুই জানে না। এই জন্য ফেরেশতারা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বললেন আপনার সত্তাই পবিত্র, আপনি রব পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না। প্রভু গো, প্রকৃতপক্ষে জ্ঞান ও প্রজ্ঞার মালিক তো কেবল আপনি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের সামনে প্রমাণ হয়ে গেল আদম আলাইহিস সালাম আপনার আমার আদি পিতা, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা এবার বললেন ও আদম, ফেরেশতারা তো পারে নাই, এবার তুমি ফেরেশতাদের সামনে বলে দাও ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন।